যেন আক্রমণ না হয়, আপনারা সবাই দৃষ্টি রাখবেন। বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতা একতাবদ্ধ হয়েছে, তাই আপনারা আসুন আমাদের আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে সমর্থন দিন এবং যার যার অবস্থান থেকে আপনারা ব্যবসায়ীরা একতাবদ্ধ থাকুন এবং আমাদেরকে আপনারা সেই সব চাঁদাবাজিদের নাম ঠিকানা দিন, সহযোগিতা করুন। আমরা তুলসীঘাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেই সব চাঁদাবাজিদের তুলসীঘাট এলাকা ইনশাল্লাহ ছাড়া করে ছাড়বো। সেখানে হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে থাকবো। যারা ব্যবসায়ী ভাই আছেন, আপনাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আপনারা যদি হুমকি ধামকির কোন শিকার হন, আমরা এখানে যারা আছি আমাদেরকে একটু জানাবেন, আমরা ছাত্র সমাজ রাজপথ ছেড়ে দেয় নাই, আমরা এখনো রাজপথে আছি। কোন চাঁদাবাজ, কোন দুষ্কৃতিকারীর জায়গায় এই তুলসীঘাট হবে না। তুলসীঘাটের শান্ত পরিবেশ যারা অশান্ত করার চেষ্টা করবে তাদেরকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান, আপনাদের সমস্যার কথা না বলেন, আমরা কিন্তু জানবো না। আপনারা আমাদেরকে জানান, আমরা কঠোরভাবে প্রতিহত করব। পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, বিভিন্ন দোকানে গিয়ে চাঁদাবাজির চেষ্টা করছে, এখান থেকে সাবধান হয়ে যান। আমরা ছাত্র সমাজ এখনো রাজপথ ছাড়ি নাই। স্বাধীন বাংলাদেশ কিভাবে পুনর্গঠন করতে হয় আমরা জানি। আমরা একটি সুন্দর বাংলাদেশ পুনর্গঠন করব। স্বৈরাচার পতন করতে পেরেছি, কোন চাঁদাবাজির জায়গায় বাংলাদেশে হবে না। কোন দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক দাঙ্গা যারা করবে তাদের আশ্রয় তুলসীঘাটে হবে না। যাদের মাথায় এইসব কোন কুচিন্তা আছে এখনই সাবধান হয়ে যান, কারণ আমরা যদি ধরে আমরা কাউকে ছাড়বো না। আমরা স্বৈরাচার পতন করতে পেরেছি, 2-4 জন চাঁদাবাজ পতন করা আমাদের জন্য কোনো ব্যাপার না। দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রবেশ করেছে, সেই সময় বিপ্লব পরবর্তী কিছু ঝামেলা হয়, উশৃঙ্খল জনতা এবং এইসব চাঁদাবাজরা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। তারা তাদের এই চাঁদাবাজি